জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির অর্ধেক কাজও হয়ে গেছে। 9:30টার মধ্যে ঢুকে গেছে মাসি আজকে। কিন্তু আজকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে। মাসি যখন এসছে তখনই উঠেছি। কালকে বই দেখতে দেখতেই তো হয়ে গেছিলো 1টা 10-15। তারপরে আমার হাজব্যান্ড কাজ করলো, নিজের হিসাব করে টোরে শুতে শুতে 2টো 2:30 বেজে গেছে। আমার ছেলেও জেগেছিলো, আমিও। মানে একবার ঘুমটা ভেঙে গেলে মানে কি, ঘুম না হলে আর তো ঘুম আসতে চায় না। এবার শুচ্ছি আর ঘুম আসছে না, ছেলেরও তাই আমারও তাই। তো সেই জন্য জেগে ছিলাম। তারপরে শুতে শুতে ওই 2:30 বেজে গেছে, তারপরে ঘুমিয়েছি। তো তাই এখনও পর্যন্ত চোখে ঘুম। যদিও রান্না করার অত চাপ নেই, যেহেতু বিরিয়ানিটা গতকাল খেয়েছি, বিরিয়ানি রয়েছে, ভাত মিশিয়ে খাবো। রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে, কি করবো এখন। এই রাত্রিরের খাবার করাটাই না খুব মুশকিল হয়ে যায়, চিন্তা হয়ে যায় কী করব, এটা খাবে না, ওটা খাবে না, বাটি চচ্চড়ি খাবে না, ফোড়ন তরকারি খাবে না, তাহলে করবোটা কী হলো। সবসময় বাঁধাকপিটা আজকে আর করবো না, বাঁধাকপিটা রাখছি, মানে কাল বাদে পরশু শুক্রবার আছে, নিরামিষে করবো বলে, ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খাবো বলে। তো এখন দেখা যাক কী করি। ছেলের আন্টি ঢুকবে, ঠাকুরমশাই আসবে 10:30টার সময়, ছেলের আন্টিও ঢুকবে 10:30টার সময়। তখন ছেলেকে তুলবো একটু পরে। এখন রান্নাঘরে গিয়ে চাটা খাই। তো ঠাকুরমশাই এসে টুকটাকই কাজ আছে, বেশি কিছু কাজ নেই। আসবে, এসে করে দিয়ে চলে যাবে। এবার ঠাকুরটা তুলে নেবো আজকে। গতকাল রাত্রিরে আমার হাজব্যান্ড বলছে ঠাকুরকে তুলে নেবো। ঠাকুর তুলবে কী করে, ঠাকুরমশাই না আসলে কী করে ঠাকুর তুলবে। ঠাকুরমশাই আসবে আজকে, আসলে তারপরে ঠাকুরটা তোলা হবে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। মাসির কাজগুলো হয়ে যাক, রান্নাঘরে গিয়ে আগে চা বসিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড চা খাবে না, আমার একার জন্য চা বসিয়েছি। আর এই যে লুচি বার করেছি আমি একটু খাবো বলে। আর এই যে এখানে নতুন করে দুধ জল দিচ্ছি, এই দুধটাই থাক, ছেলে খাবে। আর চা বাকিতে থাকবে কালকে জাল দেবো। এখানে মাসি জামা কাপড় কাচ্ছে। এবারে দেরি হয়ে গেছে যেহেতু, একটু চলুন। এখন 9:20 বাজে, যে এখানে 9:20 বাজে, 9:20 বাজে। চাটা করি, চলুন। চা পাতা দিয়ে দিয়েছি, পুজোও গেছে। তো চলুন এবার চাটা ঢেলে নিই। তো চলুন, এই যে এটা আমার ব্রেকফাস্ট। আর এখানে দুধও ফুটতে শুরু করে দিয়েছে, চলুন চাটা খাই পরে। ঠাকুরমশাই চলে এসছে, দেখতেই পাচ্ছেন। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলের আন্টি ঢুকবে। 10:30 অলরেডি বেজে গেছে, তাও একটু ঠাকুরমশাইকে বসতে হয়েছে। আজকে আমাদের উঠতে দেরি হয়েছে না, মাসিও তারপরে কাজবাজ করে গেছে একটু আগেই, 10টা নাগাদ। তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেছে। এখানে ছেলে শঙ্খ বাজাচ্ছে, আর ঠাকুরের পুজো মোটামুটি হয়ে গেছে। আমার হাজব্যান্ড সব ঠাকুর তুলে দেবে, দিয়ে তারপরে কাজে বেরোবে। আর আমার ছেলের আন্টিও চলে আসবে একটু পরে, কারণ কি ওর আজকে থেকে পড়া শুরু হচ্ছে। তাই ছেলের মনটা একটু খারাপ, আর কী করবে, আর কিছু তো করার নেই। আর এই যে লাইটটা জ্বালিয়েছি আজকে, এখন বন্ধ করে দেবো ঠাকুরটা উঠে গেলে, তারপরে আবার দিওয়ালি আসলে তখন আবার জ্বালাবো। তো চলুন, পুজো হয়ে গেল, মনটা খুবই খারাপ, সবারই মন খারাপ। তো বাবা মাদের ঘরেও তো পুজো হয়েছে, সেটাও আমরা তো যেতেও পারি না, তারাও আসতে পারে না। তাও এবার মাসি এসছে, বড় মাসি, তাই একটু মনটা ভালো ছিল, নাহলে একাই সব পুজো আচ্ছা করি। বসিয়ে দিয়েছি এদিকে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভাত হয়েও এসছে। আর এখানে সব বিরিয়ানি এই যে বের করে রেখেছি। তো আজকে তো দুপুরে এইটাই খাবো। ছেলের আন্টি চলে এসছে, ছেলের আন্টি ওখানে পড়াচ্ছে ছেলেকে। আর এখানে পুজো হয়ে গেছে, ঠাকুরকে তুলে দেওয়া হবে। মনটা ভীষণ খারাপ লাগছে, এখানটা পুরো জল জল করছে যেরকম। তো যাক গিয়ে, আর কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর হয়তো ঠাকুর উঠে যাবে। তো চলুন ভাতটা করে আমিও স্নান করতে যাব। আজকে আর রান্না রাত্রিরে দেখি কী করি না করি, তো সেটা পরে ভাববো। এখন আর এত ঘুম পাচ্ছে না, শরীর আর দিচ্ছে না। তো চলুন পরে আসি। খাবার দিয়ে দিয়েছি, একটু গরম বেশি হয়ে গেছে তাই চাঁচামেচি করছে দেখুন। তো গরম না করলে এটা কি খাওয়া যায়? বিরিয়ানি একটু গরম গরমই খেতে হয়, জানিস না সেটা? তাহলে এত বছর তো খাচ্ছিস। তো চলুন। হ্যাঁ, সে তো জানি, বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হলো। তো আমারটাও খাবার গরম হয়ে গেছে, চলুন বেড়ে নিই আমারটাও। গরম, একটু গরম না হলে না ভালো লাগে না। একটু ভাত মিশিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ঢালি। এই যে আমারও বেড়ে নিয়েছি, তো চলুন দুজন মিলে খাই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খেয়ে দে, তো আমি আবার পরে আসছি, চলুন। এখানে ডালিমটা ভেতরে ছিল ফ্রিজে, অনেক দিন ধরেই, পুজোর সময় এনেছিল, তখন খাওয়ার আর সময় হয়নি, তাই মনেও ছিল না। আজকে দেখে মনে পড়লো, আমি বের করলাম, বের করে খেলাম। বিরিয়ানি বেশি খেতে পারলাম না, ছেলেকে দিয়ে দিলাম। ছেলের ওখানে ও আবার ক্যাপ ফাটানোর জন্য গেছে।
তো চলুন খাই। এটা ভালো, বেশ মিষ্টি আছে, রয়েছে না অনেক দিন ধরে, মিষ্টি হয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। কেমন খেলি দুপুরে? মন খারাপ হচ্ছে? আর কেন কেন ভাল লাগছে না কেন? পড়াশোনা শুরু হয়ে গেছে তার জন্য? তো পড়াশোনা করতে হবে না বাবা, সামনে পরীক্ষা না তোমার? আন্টির কাছে সকালবেলা পড়া পেরেছো? হ্যাঁ, আন্টি তো বললো পেরেছো, ভালো তো, পড়াশোনা করলে ভালো তো। বিকেলবেলা কখন আসবে আন্টি বলেছে? ওই 7:45-8টার সময় আসবে। আন্টির যা পড়া সব করে নাও তাহলে। কি হয়ে গেছে? কখন পড়তে বসলে? আন্টি যাওয়ার পরে তো আর পড়তে বসনি। তো এগিয়ে যাও তুমি, তুমি একটু পড়াগুলো একটু রিভাইজ দাও। এতদিন তো ছুটি খেলে বলো, তুমি দেরি করে তো উঠেছো আজকে, সব থেকে বড় কথা। আর তো এখন দুপুরবেলা ঘুমাবে না, এখন 3টে অলরেডি বাজতেই চললো। তুমি একটু পড়াশোনা করে নাও। হ্যাঁ না বাবা, চলো যাও একটু পড়াশোনা করে নাও, করে নিয়ে তারপর একটু এইদিক ওইদিক করবে, আবার আন্টি আসবে পড়তে বসবে, যেমন আগে করতে। ভালো ছেলে তো তুমি। চলেই পেলেন, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, এখন 3টে বাজতেই চললো। তো ভালোই খেলাম বিরিয়ানিটা, খুব একটা মানে আমি খেতে পারিনি, মানে বিরিয়ানিটা খেতে খুবই ভালো, খারাপ না। কালকে যতটা তৃপ্তি করে খেয়েছি, আমার এখন আর বাসি খেতে না আর ভালো লাগে না। আমি অল্প করে খেয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, মাটনের পিস ছিল মাটনও দিয়ে দিয়েছি। আর ওই ফল ছিল দেখলেন, আমি বের করলাম, তো ফলটা কেটে খেয়েছি, ভালো খেয়েছি। তো এবার আছে বিকেলবেলা খিদে পেলে টুকটাক কিছু খাবো। আর রাত্রিরে দেখি কি করা যায়, এখন এখনও কিছু ডিসাইড হয়নি। রুটি তো করাবোই, রাত্রিরে তরকারি কি করব, নালে ফোড়ন তরকারি, না হয় বাটি চচ্চড়ি। আজ থেকে তো আমার পড়ানো শুরু, তো আসবে আজকে থেকে পড়তে, মানে গতকালই আসবে বলেছিল, আমি তো বারণ করেছি যেহেতু ওই আলমারিগুলো গোছানোর মানে ব্যাপারটা ছিল তাই। তো ওইটা করে এত ভালো হয়েছে, আমার যা অনেক জিনিস ছিল যেগুলো দরকার নয়, বাজে জিনিস মানে ফেলে দিলে ভালো হতো, তো সেই জিনিসগুলো ফেলে দিয়েছি, খুব ভালো হয়েছে, অনেক জায়গা পেয়ে গেছে এখন। তো যাই হোক, এইটা একটা কাজটা মিটেছে, অনেক দিন ধরে করবো করবো ভাবছিলাম, করা আর হয় না অ্যাকচুয়ালি, মানে ভালো লাগে না জানেন তো, শরীর আর দেয় না। তো তা কালকে রান্নাটা কম ছিল বলে ভাবলাম আজকে টাইম আছে তো আজকেই করে নিই, তো গতকাল সেজন্য করে নিয়েছি। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গতকাল বললাম না, শুতে শুতে আমাদের 2:30 3:45 বেজে গেছে। তাড়াতাড়ি করে সকালবেলা, তাও তো 9:45 উঠেছি, তাড়াতাড়ি নয় 9:45 উঠেছি, তবুও যেন চোখে ঘুম ঢুলছে, আমার এখন মনে হচ্ছে ঘুমালে ভালো হয়। তো চলুন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আমার স্টুডেন্ট আসবে ছেলের, আবার বিকেলে আন্টি আছে, তারপরে তো সন্ধে টন্ধে দেওয়ার আছে, এগুলো আছে। তো চলুন পরে আসছি আবার। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:15 বাজে। ওর আন্টি ফোন করলো যে তাড়াতাড়ি করে আসবে, তাই বললাম ছেলেকে সন্ধে দিয়ে দিতে। তারপরে লাইটার নেই বলে ও তো দেশলাই জ্বালাতে জানে না, এইটা নিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে তারপরে গ্যাসের মানে আমাদের গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে তারপরে ধরালো, কারণ কি আমি তো ধরতে পারবো না সেই জন্য। তো যাক গিয়ে মোটামুটি সন্ধে দিয়ে দিয়েছে, মানে দিয়ে দেবে। এবার আমি পড়াতে বসবো, আমার স্টুডেন্টও চলে আসবে, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসিও একটু পরে চলে আসবে। আমার স্টুডেন্ট চলে এসছে, দেখতে পাচ্ছেন, ছেলে তখনও সন্ধে দিচ্ছে, আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে। তাই আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি কেমন পুজো কাটলো, কেমন ঘুরলো, সেটাই বলছে যে আমি অনেক ঠাকুর দেখেছি। তো তাই বললাম যে সব ঠিক আছে, ঠাকুর দেখেছো, ঘুরেছো, ছুটি খেয়েছো, এবার একটু পড়াশোনাটা ভালো করে করতে হবে। এই যে বলছে যে ও কোথায় কোথায় ঠাকুর দেখেছে, খুব ভালো করে ঠাকুর দেখেছে, তাই বাচ্চাদের এটাই আনন্দ। গুড ইভিনিং, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 5-10 মিনিট হয়ে গেছে। আজকে 2টো খাতা নিয়ে এসছে, একটা খাতা নিয়ে আসেনি, তার জন্য তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, তো ছেড়ে দিয়েছি। এখন বৃষ্টিটা কমেছে, আজকে বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে। আর আমার ছেলের আন্টিও চলে এসছে, পড়তে বসে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার রুটি করে দিয়ে চলে গেছে, আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো যে রাত্রিরের খাবারের কথা, যে কি খাবে না খাবে, বলে ছেড়ে দাও, কিছু করতে হবে না। আলু চচ্চড়ি আমার ছেলে খেতে চাইছে না, আমার হাজব্যান্ডও খেতে চায় না, তাই বললো যে আমি একটা টুকটাক কিছু খাবার নিয়ে চলে আসবো, রুটি দিয়ে খাবার মতো, ওই মানে চিকেনের কিছু আইটেমই নিয়ে আসবো। তো দেখা যাক কী নিয়ে আসে না নিয়ে আসে। আজকে তো সকালবেলা বিরিয়ানি খেয়েছি বললাম, তো বিরিয়ানিটা আমি তো খুব একটা খাইনি, ভালো লাগেনি আমার, আর বাসি বিরিয়ানি এখন আর খেতে ইচ্ছা করে না। আমি যতটা পারি ছেলেকেই দিয়ে দিই, ছেলেটা পছন্দ করে, ও খেয়ে দেয়, আর আমার হাজব্যান্ডকে ভাগ করে দিয়ে দিই ভাত আর না আলু সেদ্ধ খেয়ে নিই। কিন্তু গতকাল আমি আলু সেদ্ধ খেয়েছি বলে আজকে আর আমি আলু সেদ্ধটা খেলাম না, ভালো লাগছিল না, আমি সেই জন্যই বিরিয়ানিটা খেলাম, নাহলে বিরিয়ানিটা খেতাম না। তো যাক গিয়ে ঠিক আছে চলুন, এখন আমি একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার, এটা আমার ছেলে, এটা আমার, আর এটা আমার হাজব্যান্ডের। ও এরকম এটা পায়নি, তাই এটা নিয়ে এসছে কাবাব, কিছু না বাইরে পড়েছে। তো চলুন, একটু অসুবিধা হচ্ছে খেতে, আজকে একদম কাই ঝোল কিছু নেই, আর আমার হাজব্যান্ড চিল্লাচ্ছে। তো চলুন
পেঁয়াজ শশা কিচ্ছু দেয়নি, শুধু মিয়োনিজ দিয়েছে, মিয়োনিজ দিয়ে খেতে হবে। তুই কেমন খেলি চিকেন? ভালো লেগেছে তোর? খুব ভালো লেগেছে না ওটার থেকে খারাপ লেগেছে? যেখানে 10/7 কেন আর ভালো লাগেনি? আমার খুব একটা ভালো লাগেনি। তোর কিন্তু বড় পিস ছিল বল। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তন্দুরিটা এনেছে, তন্দুরিটা খুব একটা ভালো না, অন্য দোকান থেকে এনেছিল, যেখান থেকে আনে সেখান থেকে আনেনি আজকে। তো ঠিক আছে, তাও চলে গেছে, কিন্তু একদম অসুবিধা হচ্ছিলো খেতে, একদম পেঁয়াজ শশা কিছু দেয়নি। তারপরে যেটা চাটনি মতো দেয়, মিয়োনিজ দিয়েছে, কিন্তু মিয়োনিজ দিয়ে পুরোটা কি খাওয়া যায়? তাও চাটনিটা থাকলে একটু লাগিয়ে লাগিয়ে খাওয়া যায়। একটু অসুবিধা হয়েছে খেতে আজকে, তো ঠিক মতো খেতে পারিনি, যা গিয়ে তাও খেয়েছি ভালো মতোই। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, সব পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।